তীব্র গরমে যেভাবে সংসারের সমস্ত কাজ একা হাতে বুদ্ধি করে ও টার্গেট নিয়ে স্টেপ বাই স্টেপ করে থাকি, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইকও দিয়ে দিতে পারো। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা করছি তোমাদের আজকের ভিডিওটি অন্য দিনের ভিডিওর মতো খুব ভালো লাগবে। তো ভিডিওটির সঙ্গে দেখো। আর আজ জানো তো সোমবার, আর এখন সময় হয়েছে তাও প্রায় ওই 7:30 মতো। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, আর তাও উঠেছি প্রায় ওই আধা ঘন্টা মতো হতে চললো, মানে ওই 7টার দিকে। আর তারপর তো ওই যে বাসি কাজকর্ম যেটা থাকে তো সেটা সেরে দেখতেই ফেললে ডিউটিতে রেগে গেছিলাম। মানে প্রতিদিনের কিন্তু এই একটা ভালো ডিউটি হয়েছে আমার, মানে আমার সমস্ত গাছগুলোতে ভালো করে জল দেওয়া, একদম স্নান করিয়ে দেওয়া। আমি জানো তো জল তো দিই, সাথে না গাছগুলোকে খুব ভালো করে স্নানও করিয়ে দিই, মানে উপর থেকে পাতাগুলোকেও ভালো করে না জল দিয়ে ধুইয়ে দিই। তাতে কিন্তু গাছেরই ভালো, কারণ পাতার মধ্যে অনেক সময় পিঁপড়ে পোকামাকড়ও থাকে, তো জলের স্রোতে দেখবে সেটা কিন্তু চলে যায়। আর আমি তো ওই যে পাইপে করে জল দিই বেশিরভাগ সময়, আর মাঝে মাঝে বালতি করেও দিয়ে থাকি। তবে আমার গাছগুলো না খুব ভালো গ্রো করেছে জানো না, প্রত্যেকটা গাছই। তবে একটু অগোছালো হয়ে রাখা আছে, যেহেতু আমাদের নতুন ঘরে কাজ হচ্ছে। তো আগে তো এই পাশটাতে ছিল, তো সব সরিয়ে না ওই সব এক জায়গায় গেদাগেদি করে রাখা হয়েছে। নতুন ঘরটা কমপ্লিট হয়ে গেলে আবারও সুন্দর করে না জায়গা মতো রেখে দেবো গাছগুলোকে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আরও নতুন নতুন কিছু গাছও আমি লাগিয়েছি জানো তো, আর সেগুলোও দেখছি কি বেঁচে গেছে। তো যাই হোক, হ্যাঁ তো দেখো তারপরে তো রান্নাঘরে চলে এসেছিলাম। আর ওদিকে মাম্মাম কিন্তু আজকে ঘুম থেকে উঠেই গেছে এরই মধ্যে, তো ওকে একটু না পড়তে বসিয়ে এসেছি। বললাম তুই পড়, ততক্ষণে আমি কিছুটা রান্নাবান্না কমপ্লিট করে আসি। রবিবারে তো আমরা নিরামিষ খাই, তো ওই শুক্র শনিবারের দিকে তোমাদের দাদাভাই না কিছুটা মাছ নিয়ে এসেছিলো, তো কিছুটা রান্না করে আর বাকিটা ফ্রিজে রেখেছিলাম। তাও প্রায় ওই 3 টুকরো মতো ছিল, তো ভাবলাম আজকেই করে নিই, আর রাত্রেবেলায় না হয় ডিম করে নেব, মানে ওই ডালের সাথে ডিমের অমলেট করে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, তো দেখো ওই 3টে মাছের ঝোল করে নিলাম। আর ঘুম থেকে যখন উঠেছিলাম আগেই মাছগুলো না ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, যাতে বরফটা কেটে যায়। আর বরফটা কেটে গেছে বলে দেখো রান্নাঘরে এসে কিন্তু ঝটপট রান্নাটাও বসিয়ে দিতে পারলাম। আর আজকে না সাথে একটু কচুলতিও রান্না করলাম। তো যাই হোক, ওদিকে মোটামুটি রান্নাটা কমপ্লিট করেছি। এখনও কিন্তু সমস্ত রান্না হয়নি, এখনও আমি আজকে খারকোল পাতা বাটা করব, সেটা পরে করব। তো যাই হোক, তো ওদিকে কাজটা কিছুটা কমপ্লিট করে এদিকে দেখলাম যে মামামেরও পড়া হয়ে গেছে, তাই ভাবলাম এদিকে বিছানাটা একটু ভালো করে গুছিয়ে রাখি। তো সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম না, তখন বাসি বিছানাটা তুলেছিলাম, মশারিটাকে ভাঁজ করে রেখেও দিয়েছিলাম শোকেসের ভেতরে। আমি জানি তো মশারিটা বিছানার মধ্যে রাখি না, ওটা শোকেসের মধ্যেই রাখি। তো যাই হোক, এদিকে দেখো মামামের বইপত্রগুলো একটু গুছিয়ে রাখছি জায়গা মতো। আর ওই যে ব্যাগটা দেখলে না, ওই ব্যাগের মধ্যে মামামের আঁকার যে খাতাগুলো রং টং ওগুলো থাকে, মানে ও আঁকা ক্লাসে নিয়ে যায় ব্যাগটা, তো ওইটাও দেখো জায়গা মতো রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো এখন বিছানাটাকে সুন্দর করে একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, চারিদিক থেকে না খুব ভালো করে গুজে দিয়েছি। তাহলে বিছানার মধ্যে ও যতই হুড়োহুড়ি করুক না কেন, বিছানাটা কিন্তু অতটা গুটাবে না। স্মাইলি দীপা থেকে আমাকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ গো দিদিভাই, তুমি আমার যে পাশে থেকেছো আর এত সুন্দর করে যে আমাকে একটা কমেন্ট করেছো। তোমার কমেন্টটা ছোটো হলেও অনেক সুন্দর, আর তোমরা প্রত্যেকটা বন্ধুরা কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তো তোমাদের কমেন্টগুলো পড়তে জানো তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো তোমাদের বাকি বন্ধুদের নাম আমি অবশ্যই নেব, তো একটু পরেই নিয়ে নেবো আর কি। আর তোমরা নতুন বন্ধুরা যারা আছো তারা প্লিজ আমাকে একটা ছোট করে হলেও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা। আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি দেখো সেটাও আমাকে অবশ্যই জানিও, মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হয়, তাই না? তবে তোমরা যদি আমাকে বলো তাহলে সেটাকে না আমি ঠিক করে নিয়ে আমার ভিডিওটাকে আরও সুন্দর করে তৈরি করার চেষ্টা করব, যাতে তোমাদের সকলের মন জয় করতে পারি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আর আমি তো একজন সাধারণ গৃহবধূ, আর আমার তো প্রত্যেক দিনের যে দৈনন্দিন কাজগুলো সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো জানি না তোমাদের কেমন লাগে, তো তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাতে তাহলে হয়তো বুঝতে পারতাম। তো অনেক বন্ধুরাই আছো যারা আমাকে কমেন্ট করো,
আর অনেকেই আছো যারা আমার ভিডিওটা পছন্দ করো দেখতে, অথচ কমেন্ট করো না। হয়তো ভাবো যে আমি কি ভাববো। আমি না কোনো কিচ্ছু ভাববো না, উল্টে জানো তো আমি আরও বেশি খুশি হব তোমাদের কমেন্টগুলো পেলে। আর আমিও অনেক বন্ধুদের ভিডিও দেখি, তবে সবাইকে কমেন্ট করি না। আমিও না মনে মনে ভাবি যে কী ভাববে, এরকম একটা ভাবি। জানি না তোমরা আমার মতো ভাবো কি না, তবে আমিও চেষ্টা করব তোমাদের সকলকে কমেন্ট করতে। যারা আমার পাশে আছো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সকলের পাশে থাকতে। তবে কি বলো তো, এই যে সংসারের এত কাজকর্ম সেরে ওইদিকে মামামের পড়াশোনা থাকে, তার উপরেও অনেক কিছু শেখেও, সব দিকটা সামলাতে হয় আমাকে একাই। আর এত কিছু সামলে উঠে না আমি খুব বেশি একটা টাইম পাই না। তার উপরে তো ভিডিও এডিটিং আছেই, তবু আমি যতটুকু সময় পাই জানো তো, ফোনটা যখনই ঘাঁটি না আমি অন্য কিছু দেখি না, বরং তোমাদের মতো বন্ধুদের ভিডিওগুলো দেখি যারা আমার পাশে আছো। হয়তো আমি তোমাদেরকে কমেন্ট করি না, আর এই কমেন্ট না করার পেছনেও একটা কারণ আছে, তোমাদেরকে একদিন সবটাই খুলে বলবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে দেখো মোটামুটি আমার ঘরের অনেক কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঘরটাকে একটু হালকা পাতলাভাবে ক্লিনও করে নিয়েছি। আগের দিন তো আমি অনেকটাই ক্লিন করে রেখেছিলাম, তাই কিছু কিছু জিনিস বাকি ছিল সেগুলোই ক্লিন করলাম আজকে আর কি। তো যাই হোক, তারপরে তো রান্নাঘরে এসে দেখতেই পেলে বাকি রান্নাটা কমপ্লিট করলাম। মানে আজকে ওই যে খারকোল পাতা বাটা করলাম, করে তারপরে রান্নাঘরটাকে খুব ভালো করে না ক্লিন করে নিলাম। আরও গ্যাস ওভেনটাকেও তো আমি প্রত্যেক দিনই রান্নাবান্না করার পরে খুব ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিই, আর সাথে রান্নাঘরটাকেও। আর মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে কিন্তু রান্নাঘরটাকে সবসময় পরিষ্কারভাবে রাখতে হয়। আর গতদিনের ভিডিওতে বেশ কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইয়েরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তো তাদের নামগুলো এখন শেয়ার করে নেওয়া যাক। রাজিয়া খান থেকে, আর আমাকে কমেন্ট করেছিলে উমার গল্পকথা থেকে, আর কমেন্ট করেছিলে এনএক্সির পৃথিবী থেকে, আর মা ছেলের স্বপ্ন থেকে প্রণীতা দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সংসারে মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে কিন্তু রাত্রেবেলা এই কাজটা আমাদের করা খুবই দরকার। রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটা খুব দরকার, আর এই কাজটা কিন্তু আমি প্রতিদিনই করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।